गज़वा खंदक में गज़वा तुमको मालूम है गज़वा खंदक उसका और एक नाम है गज़वातुल अहज़ाब। उसका नाम खंदक भी है। ওইটা হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে পরিখা খনন করা হয়েছে বেমশাওয়ারাতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কারণ উনি ফারস্য দেশে এটা দেখেছেন, আরব দেশে এটার প্রচলন ছিল না। ওনার পরামর্শকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আমার নবী নিজেও পরিখা খননের মধ্যে কি হয়েছেন, অংশগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম থেকে কুলারে নিয়ে আমার নবীও শরীক হয়েছেন। আহজাব বলা হয় হিজবুন কি জমা। ইসলামের ওই সময়ে ইসলামের যত দুশমন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যত দুশমন ছিল, মুখালিফিন ইসলাম, মুখালিফিন আদাউল ইসলাম, আদাউদ্দিন, আদাউদ্দিন সবাই কি হয়েছিল ওখানে কাফের, মুশরিক, একেবারে ইহুদি, নাসারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মদিনা পাকের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, মুহাসারা, অবরুদ্ধ করে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল এক মাস পর্যন্ত শাহরান ওয়াহিদা। এখন যা রসদ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট মাসুম বাচ্চা এবং মহিলা সবাইকে পরীক্ষার মধ্যে রেখেছিল নিরাপত্তার জন্য। এখন রসদ ইত্যাদি যা ছিল, পানি টানি, মশকে পানি চালে, সব প্রায় এক মাস শেষ হয়ে গেছে। এখন এরা আবার ঘোড়া সাহাবায়ে কেরাম এবং রাসূল পাককে অবরুদ্ধ করে রেখেছিল, কেউ যাচ্ছ না। এটা রাত্রে প্রচন্ড ঠান্ডা ছিল, এমন একটি বাতাস প্রবাহিত হয়েছিল, এটা খোদাই গজব। ওই বাতাসটা ছিল সাহাবায়ে কেরামের জন্য রহমত, তাদের জন্য ছিল গজব। আরেকদিকে প্রচন্ড ঠান্ডা, তাদের তাবু টাবু সব উপড়ে ফেলেছে, সরকার করে দিয়েছে। এরা সবাই সাহাবায়ে কেরাম আর খন্দকটা, পরীক্ষাটা সাহাবায়ে কেরামের জন্য বায়েসে রহমত হয়ে গেছে, রহমত কা বায়েস বান গিয়া। কারণ বাতাস তো আর ভিতরে যাবে না, বাতাস তো উপরে, জমিনের উপর। এদের তাবু ইত্যাদি সব সরকার। এরা কি করছে, আর তাবুর মধ্যে থাকতে পারছে না, এমন প্রচন্ড বাতাস, আরো শীতকাল, প্রচন্ড শীত। এরা এই বাতাসের মধ্যে তারা পলায়ন শুরু করলো, আর অনেক মাল সামান রেখে গেল। তারপরে ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিল, এই নাদাবা সরকারে ডাক দিয়েছিল, মাই ইউখবিরুনি আনিল কওম, এরা এই কওম, এই আহজাব, আদাউদ্দিন, এরা বর্তমান কোন অবস্থায় আছে, আমাকে খবর কে দিবে, নিশিরাত্রে আমাকে খবর কে এনে দিবে। এই নাদাবা মানে সরকারে ডাক দিয়েছিলেন। কেউ সরকারের ডাকে সাড়া দেওয়ার জন্য কেউ সাহস করেন নাই, একমাত্র তখন সাহস করেছিলেন জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম একদিকে আমার নবীর সাহাবী, আরেকদিকে আমার নবীর রিশতা, ফুফাতো ভাই, আমার নবীর হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে, আমার নবীর ফুফুমা, আম্মাতুন নবিয়্যিল মুস্তাফা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাতুন নবিয়্যিল মুস্তাফা। উনি ডাক দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনা, তিনবার আমার নবী ডাক দিয়ে, তিনবারই দিয়ে আনা বলেছিলেন তিনি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রত্যেক নবীর কি আছে, কিছু খাস মদদগার আছে, হাওয়ারি। প্রত্যেক নবীর হাওয়ারি আছে, যেমন ঈসা আলাইহিস সালামের হাওয়ারি, ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমরা এই আপনাকে আল্লাহর রাস্তায় সাহায্য করব। তাই আমার নবী, প্রত্যেক নবীর কি আছে,
আমার হাওয়ারি হলো जुबैर इब्नुल सरकार ने गज़वा खंदक में सरकार ने सहाबा इकराम को बुलाया। फंतदब जुबैर, हज़रत जुबैर ने जवाब दिया, लब्बाइक कहा। सुम्मा नदब, फिर दोबारा बुलाया, फंतदब जुबैर, सुम्मा नदब फंतदब जुबैर सलासा। 3 मरतबा सरकार ने बुलाया, 3 मरतबा जवाब दिया। उस वक़्त सरकार ने खुशखबरी दिया, लेकुल्ल नबिय्यिन हव्वारिया, वो हव्वारिया, हाँ हव्वारियुन, उसके साथ या मुतकल्लिम जमा हुआ, इसलिए क्या हुआ, वो हव्वारिया, इसलिए मुशद्दद हुआ या मुतकल्लिम। हव्वारी का माना सामने आता है, मेरा हव्वारी है जुबैर। सुफियान, ये इस हदीस की सनद में सुफियान रज़ियल्लाहु अन्हु मौजूद है। हदस हुमायदी को हदसना सुफियान, इमाम बुखारी का दादा उस्ताद, हुमायदी का शेख इमाम बुखारी का दादा उस्ताद। तो उन्होंने फरमाया ये हव्वारी का माना नासर, हव्वारी का माना नासर। उन्होंने रात की अंधेरी में, ठंडे की मौसम में, बयान हालत में वो निकल गया। जुबैर इब्न अव्वाम निकल कर उन्होंने सिर्फ वो अकेला निकल गया रात की अंधेरी में, आकर सरवर दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम को खबर दिया, रसूल अल्लाह काम हो गया, या दुश्मन भागने लगा और उसका ताबू वगैरह, दुश्मनों का ताबू वगैरह सब पामाल हो गया, बर्बाद हो गया। हवा ने काम बना दिया। तब सरवर दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बारगाह में शुक्र अदा किया। ये गज़वा खंदक, गज़वा खैबर, ये बिल्कुल কোনো খুন খারাপি ছাড়া, রক্তপাত ছাড়া কি হয়ে গেছে, খুদাই মদদ, একদম আসমানি মদদ, আসমানি मदद से काम हो गया, काम हो गया। इससे इमाम बुखारी ने अस्सायर वहदहु और एक रवायत पर गौर करो, यानी इब्न उमर, अब्दुल्लाह बिन उमर की रवायत, अब्दुल्लाह बिन उमर रावी हदीस अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तहाबीर सनद कौल, सरकार का इरशाद ग्रामी, सरकार फरमाते हैं लौ यालमुन नास मा फिल वहदा मा यलमु मा सारा राकिबुन बिलैलिन वहदा। सरकार फरमाते हैं अगर लोग जानते माफिल वहदा, अकेला सवार करने में क्या खराबी है, अकेला सवार होने में, अकेला सफर करने में क्या खराबी है, या अगर जानते मालूम जो मैं जानता हूँ, वह अगर लोग जानते मा सारा मायनाफिया मा सारा राकिबुन बिलैलिन वहदा, कोई सवार, राकिब का माना सवार, कोई सवार रात को अकेला सवार नहीं होते, रात को अकेला। इमाम बुखारी रज़ियल्लाहु तआला इस बाब में 2 हदीस पेश किया। एक हदीस का मफ़हूम जवाज़ की तरफ और एक हदीस का मफ़हूम आदम जवाज़ की तरफ। तो दोनों हदीस को, एक जाबिर बिन अब्दुल्लाह की रवायत और एक इब्न उमर की रवायत, तो दोनों रवायत के इमाम बुखारी ने यहाँ जिक्र करके इस बात की तरफ इशारा किया कि हाँ, जहाँ खतरा हो, खतरा भी है, जरूरत भी नहीं, खतरा भी है, रास्ता भी मामूल नहीं, जहाँ सफर करेगा रास्ता भी क्या नहीं, चंद मसला, खतरा भी है, ज्यादा जरूरत भी नहीं, रास्ता भी क्या नहीं, और दुश्मन का अंदेशा भी है, हलाके नफ्स का अंदेशा भी है अकेला सफर करने में। उस वक़्त दूसरी हदीस इब्न उमर की रवायत, उस वक़्त अकेला ज़ात को सफर करना ये मकरूह है, ये कराहत से खाली नहीं, ये नाजायज़ है। और जाबिर बिन अब्दुल्लाह की रवायत
जहां जरूरत हो, जैसा कि जुबाइर इब्नुल আওয়াম। তখন তো প্রশ্ন আসবে, উনি তো একাদের নিশিরাত্রে বের হয়েছেন, চতুর্দিকে দুশ্মন, তখন तो दुश्मन का खतरा था। गजवाए हज़ाब में, गजवाए खंदक में दुश्मन का खतरा था। दुश्मन का चारों तरफ मुखालिफिन इस्लाम, चारों तरफ दुश्मनान रसूल, दुश्मनान এই খতরনাক, এই আশঙ্কাময় অবস্থায় তিনি যে গেলেন, এটার একটা ব্যাপার আছে। যেহেতু ডাক দিয়েছেন কে, তো ওনার यकीन ছিল যে আমার রসুল যখন বলেছেন যতই दुश्मन হোক এখানে আমার জন্য আর কোনো কি নাই, खतरा नहीं। क्योंकि ये तो मुझे तो बुलाया सरकार ने, तो जिसने बुलाया उन्होंने काम बना देगा, जिसने बुलाया और उन्होंने काम बना देगा। मुझे खतरा का कोई अंदेशा नहीं, क्योंकि मुझे तो बुलवाया तो सरकार ने, मुझे तो ऐलान तो क्या किसने, मैं तो सरकार की बुलाने पर क्या किया, हाजिर हुआ, बुलाने पर लब्बाइक कहा। मैं तो अकेला खुद अपनी गरज के लिए नहीं निकला, सरकार के बुलाने पर निकला। সুতরাং যিনি আমাকে ডাক দিয়েছেন উনি এটা কি করবে, যত খতরা আছে আমার জন্য আর কোনো কি নাই। সুতরাং ওটা যদিও অবস্থা খতরনাক ছিল, কিন্তু তখন উনার জন্য কি ছিল না, যেহেতু রসুল পাক रहमतुल्लाह आलमीन की ছিল रहमत का साया था, रहमतुल्लाह आलमीन की रहमत का साया था। चूंकि बुलाया किसने, सरकार, बुलाया सरकार ने। एक ही मसला, तब चूंकि रात्रि ব্যাপারটা হলো যেহেতু रात में खतरा ज्यादा है, रात में खतरा ज्यादा है। अभी तुम्हारे सामने मसला बिल्कुल साफ हो गया। अभी देखो बाबू सुरा फी सैर, बाबू सुरा قال अबू हुमैद قال النبي صلى الله عليه وسلم إني متعجل إلى المدينة فمن أراد أن يتعجل معي فليتعجل فلما أشرف على المدينة على الحديث। यह तलावत हो चुकी है, चलो तलावत शुरू करो। وقال أبو حميد قال النبي صلى الله تعالى عليه وسلم إني متعجل في المدينة فمن أراد أن يتعجل معي فليتعجل فلما أشرف على المدينة على الحديث. وبه قال حدثنا محمد بن مثنى حدثنا يحيى عن هشام أخبرني أبي قال سئل أسامة بن زيد كان يحيى يقول وأنا أسمع فسقط عني عن مسير النبي صلى الله تعالى عليه وسلم في حجة الوداع فقال كان يسير العنق فإذا وجد فجوة النصر والنصر فوق العنق. وبه قال حدثنا سعيد بن أبي مريم أنبأنا محمد بن جعفر أخبرني زيد هو ابن أسلم مع عبد الله بن عمر بطريق مكة فبلغه عن صفية بنت أبي عبيدة شده وجع فأسرع السير حتى إذا كان بعد غروب الشفق. عن صفية بنت أبي وائل شدة وجع فأسرع السير حتى إذا كان بعد غروب الشفق ثم نزل فصلى المغرب والعتمة جمع بينه وقال إني رأيت النبي صلى الله تعالى عليه وسلم إذا جد بالسير أخر المغرب وجمع بينهما. وبه قال حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن سمي مولى أبي بكر عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال السفر قطعة من العادات يمنع أحدكم نومه وطعامه وشرابه فإذا قضى أحدكم رحمته فليعجل إلى أهله. باب إذا حمل على فرس فرآها تباع. وبه قال حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر أن عمر بن الخطاب حمل على فرس في سبيل الله فوجده يباع فأراد أن يبتاعه فسأل رسول الله صلى الله تعالى عليه وسلم فقال لا تبتعه ولا تعود في صدقتك. وبه قال حدثنا إسماعيل حدثني مالك عن زيد بن أسلم عن أبيه قال سمعت عمر بن الخطاب يقول حملت على فرس في سبيل الله أو فأدعه فأردت أن أشتريه وظننت أنه لا يصير فسألت النبي صلى الله عليه وسلم فقال لا تشتريه وإن بدرهم فإن الأعين في هبته كالكلب يعود في قيئه. باب الجهاد بإذن الأبوين. وبه قال حدثنا آدم وحدثنا شعبة وحدثنا حبيب بن أبي ثابت قال سمعت أبا العباس الشاعر وكان يتهم في حديث وكان لا يتهم في حديث قال سمعت عبد الله بن عمر يقول جاء رجل إلى النبي صلى الله
قال أحي والدك قال نعم قال ففيهما فجاهد باب ما قيل في الجرس ونحوه في اعناق الابل. وبه قال حدثنا عبد الله بن يوسف اخبرنا مالك عن عبد الله بن ابي بكر عن عباد بن تميم ان ابا بشير الانصاري اخبره انه كان مع رسول الله صلى الله تعالى عليه وسلم في بعض اصحابه. قال عبد الله حسبت انه قال والناس في مبيتهم فارسل رسول الله صلى الله تعالى عليه وسلم رسولا ان لا تبقين في رقبه بعير في رقبة بعير ثلاث من فتن او ثلاث الا من وطر أو كلادة إلا قطع. چلو باب من اكتتب في جيش فخرجت امرأته حاجة أو كان له عذر هل يؤذن له؟ وبه قال حدثنا قتيبة بن سعيد حدثنا سفيان عن عمر عن أبي معبد عن ابن عباس أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يخلو أن رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم رجل. فقال يا رسول الله اكتتبت في غزوة كذا أو كذا وخرجت امرأتي حاجة قال اذهب فاحجز مع امرأتي باب تیز جاؤ. बाप देखो असुरा फी साइर দ্রুত বেগে সাইর করা, দ্রুত বেগে আসুরা জলদি জলদি সাইর करना. आई बाबू जवाजी सुरा फी साइर এটা হলো हालात के एतबार से बेएतबार हालात बेएतबार अहवाल. কোনো সময় আস্তে আস্তে যাওয়াটা হলো উত্তম, আর কোনো সময় এটা বেএতবারিল আহওয়াল বেএতবারিল যখন সফর শেষ হলো, জাহাজের সফর হোক, ওমরার সফর হোক, হজের সফর হোক, সফর করে ক্লান্ত হয়ে গেছে, বাড়ির দিকে ফিরে আসতেছে, স্বাভাবিক. তখন যখন সফর শেষ হলো, জাহাজ শেষ হলো, হজ এবং উমরার সফর শেষ হলো, অথবা অন্য একটা কাজে সফরে গিয়েছে, এটা শেষ হলো, তখন স্বাভাবিক মানুষের আকর্ষণ কোন দিকে থাকে? বাড়ির দিকে. তখন ওই বিদেশ থেকে প্রবাসী যারা আছে, 1 বছর 1.5 বছর পর যখন তারা এয়ারপোর্ট আছে, আর তাদেরকে দৌড় রাখতে পারে না. কেমনে বাড়ির দিকে দৌড় মারবে, কথা বুঝে নেই. এটা হলো সফর সাইরের মধ্যে স্বাভাবিকভাবে যাওয়া অথবা দ্রুত বেগে যাওয়া, দৌড়ও জায়েজ है বেএতবারিল আহওয়াল. যখন উপরের দিকে সফর করতেছে, উপরের দিকে হেঁটে হোক, ঘোড়া, এমনি বর্তমানে বিমানের, বর্তমান তো আকাশপথে সফর, বেশিরভাগ আকাশপথে সফর. ঠিক আমরা দেখি, তোমরা দেখবা বিমানে করে যখন ফ্লাই করবা, বিমানে দেখা যায় যখন উপরের দিকে উঠে তার গতি কম থাকে, নিচে নামার সময় গতি বেড়ে যায়. কারণ এমনি উপরের দিকে সফর কঠিন, উপরের দিকে সফর কঠিন. পায়ে হেঁটে উপরে সফর করলো, পাহাড় দিকে উপর রাস্তা কষ্টকর. তখন বেশি দ্রুত সফর করলে শরীরের উপর কি হবে? তখন খরচ লাজম আসবে, শরীরের কষ্ট হবে. তো ওই সময় ওইভাবে স্বভাব, যতটুকু শক্তি ততটুকু সব নিয়ম মোতাবেক. তারপর যখন সামনে রাস্তা, যে রাস্তা দিয়ে সফর করতেছে, পাশে দুশ্মনানে দিই কাফের মুশরিক, তখন দ্রুত বেগে চলে যেতে হবে. কারণ হঠাৎ যদি এরা খবর পায়, এসে কি করবে? তারপরে সেটা হলো বেএতবারিল. আর যখন এরকম গুলো কি নাই, উপরের দিকেও সফর নাই, সমতল বা নিচের দিকে দ্রুত বেগে সফর করতে কোনো অসুবিধা, তখন इमाम बुखारी ने साबित किया बाबू सुरा फी साइर, बाबू जवाज सुरा. এখানে ইমামে বুখারী কোয়ালা আবু হুমায়দ, কোয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুমায়দের একটা কৌল নকল করেছেন. এটা ইমামে বুখারী, এটা মিন আদাতিল বুখারী, ইমাম বুখারী এটা আদত. উনি কোন জায়গায় একটা হাদিস মৌসুলান মুত্তাসালান জিকির করেছেন,
আরেক জায়গায় এটাকে তুমি সংক্ষেপে জিজ্ঞেস করছো, এটা এরকম। এই হাদিসটা তোমরা ওয়ালা আবু হুমায়দ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুতাআজ্জিলুন ইলাল মদিনা। আমার নবী তবুকের যুদ্ধ থেকে আসতেছিলেন, এটা তবুকের যুদ্ধ থেকে আসতেছিলেন। তবুকের যুদ্ধ থেকে যখন আসতেছিলেন তখন আমার নবী বলেছেন, সফর শেষ হলো, এখন মদিনায় পাকের দিকে আসতেছেন। তখন আমার নবী বললেন, इन्नी मुतअज्जिल इलल मदीना, मैं अभी मदीना की तरफ जल्दी जल्दी जाने वाला हूँ। अभी मदीना पाक की तरफ अहल अयाल की तरफ जल्दी जल्दी जाने वाला हूँ। फमन अरादा यतअज्जल मई, जो मेरे साथ जल्दी जल्दी जाने का इरादा करे फालियतअज्जल। তারা তোমাদের যদি অসুবিধা না হয়, ক্লান্তি যদি না হয়, তোমরা আমার সাথে দ্রুত মদিনা শরীফে আসতে পারবে। তো আমার নবী এখানে দ্রুত সফর করার কি দিয়েছেন? ইজাজত দিয়েছেন। ফালাম্মা আশরাফা আলাল মদিনা আল হাদিস, এই হাদিসটা তোমরা 200 পৃষ্ঠায় চলে যাও, এটা কিতাবুজ যাকাতের মধ্যে আছে। যে হাদিস আসবে এটা তোমরা এক জায়গায় ভালো করে পড়ে দিবে, তারপর আর দ্বিতীয়বার শুধু তেলাওয়াত করলে চলবে। 200 পৃষ্ঠার মধ্যে দেখো তোমরা, বাবু খারসিত তামার, বাবু খারসিত তামার পেয়েছ বা? ওই হাদিসটা ওই ভাবটা দেখো, খারসিত তামার বুঝছো? খায় মৌজমা, খায় খারসুন বা খিরিসুন, খেজুর গাছে দেখো, খেজুর গাছে থাকা অবস্থায় অনুমান করা। খারসুন का माना अंदाज करना, अंदाज लगाना। খেজুর को दरख्त में খারসুত তামার, খারসিত তামার ফি শাজার, খারসুত তামার খেজুর এখনো কোথায়? এখনো গাছ থেকে এখনো নামানো হয় নাই, পাকছে বা কাঁচা যেই হোক, মোটামুটি এখনো নামানো হয় নাই। খেজুর কোথায়? এটাকে কি করা? আন্দাজ করা, অনুমান করা। ইমাম বুখারী এটা বাবু হারসিত তামরের মধ্যে এটা বলেছেন। কোনো সময় খেজুরকে আন্দাজ করা এটা জায়েজ আছে। এটা হলো মশলাটা আমি বুঝে দিই। যেহেতু তোমরা জানো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসর, এই সমস্ত খেজুর টেজুর এগুলি ফল ফ্রুট তরকারি, ওখানে কি 10 ভাগের 1 ভাগ, এটা কিতাবুজ যাকাতের মাথায়। তো আমার নবী সময় সময় মানুষ পাঠাতেন, সাহাবায়ে কেরামকে পাঠাতেন, যারা আমেলিনে যাকাত, যারা উসুল করতো যাকাত, মুহাসসিলিনে যাকাত। তোমরা যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তারা তো বাইতুল মালে এনে দিবে, কিন্তু আমার নবী সময় সময় দেখো আগে গিয়ে আন্দাজ করে আসো, ওখানে কত উসব করতে পারে, কত সা করতে পারে। ওরা গুণ আবার দেওয়ার সময় যদি কম দেয়, একটা গাছের মধ্যে মনে করো 40 সা খেজুর হলো, 40 সা খেজুর গাছ। আরব দেশের খেজুর গাছ খেজুর খুব বেশি ধরে, একটা খেজুর গাছ অনেক খেজুর ধরে। 40 সা যদি খেজুর ধরে তো উসর হলো কত? 40 সার মধ্যে উসর 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কত? 4 সা উসর দিতে হবে, বাইতুল মালে জমা করতে হবে, বাইতুল মালে। তো এরা আমার নবী সময় সময় মানুষ পাঠাতেন, সাহাবায়ে কেরামকে পাঠাতেন, যেন এরা কিছুদিন পর তো খেজুর তো পাক ধরেছে, কিছুদিন পর এরা পাঠাবে, উসর নিয়ে আসবে, যেন কম অন্তত একটা আন্দাজ করে আসলে কিছু এদিক সেদিক করলো, এটা তো অসুবিধা নেই। আর অনেক সময় খেজুরের গাছ, যারা খেজুরের গাছের মালিক, খেজুর পাড়ার সময় অনেকটা গরিব তৈরি আসতেন, গরিব আত্মীয় স্বজনেরা আসতেন, এদেরকেও মজবুতের হাতে কিছু দিতে হয়। আমাদের দেশেও যাদের কাছে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, যখন পার্শ্ববর্তী প্রতিবেশী হামসায় আর যাদের করে গাছ নাই, আম গাছ নাই, তো ওই পার্শ্ববর্তী ভাই বেড়া যারা আম গাছ আছে, এরা যখন আম ধরে তখন ওরা আসে, তাদেরকে কিছু দিতে হয় একটু। এটা মরুয়াত, মানবতা, ইনসানিয়ত, মরুয়াত, কথা বুঝে নেই? তো এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আন্দাজ করে আসো। হ্যাঁ, আন্দাজ করার পর যেমন একটা গাছের মধ্যে আনুমানিক 40 সা হবে, তো 40-এর মধ্যে
চারসা কি দিতে হবে, গোসল দিতে হবে বাইতুল মালের মধ্যে। দেওয়ার সময় আপনার এক চা কম দিল বা নিষ্পুত চা কম দিল, ইয়া রাসূলুল্লাহ ওখানে ওখানে আমি যখন ফল যখন নিচে নামালাম, আমার প্রতিবেশী হামসা তাদেরকে আমি কিছু কিছু দিয়েছি। তখন আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই, এদেরকে দিয়েছে, এটা ভালো কাজ করছো, এদের একটা হক আছে, হকুল আকারি হকুল করবা, আল্লাহ আল্লাহর একটা হক আছে। এইভাবে আমার নবী সময় এইটার নাম হলো বাবু খারসি তামারাই বাবু জাওয়াজে খারসি। তো এটা তবে এটা চূড়ান্ত নয়, এটা একটা অনুমান, এটা একটা কি অনুমান। এটা তোমরা এই দেখো আনাবি হুমায়দ আস-সাহিদি, এইটা ওই যিনি তোমরা এখন যেটা দেখেছো, এখন যে কিতাবুল জাহাদে যেটা দেখছো কলা না এখন যেটা দেখেছো আবু হুমায়দ, এই আবু হুমায়দ উনি কথা বুঝছো, অর্থাৎ যিনি রসুল পাকের সাহাবী, ওই আবু হুমায়দ যার নাম দেখেছো, এই উনি হলেন আনাবি হুমায়দ আস-সাহিদি, তিনি হলেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী রাসূল আস-সাহিদি। তিনি বলছেন হাদিসটা দেখো, गाज़वना अबू हमीद साइदी फरमाते हैं गाज़वना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम गज़वात तबूक फलम्मा जा वादियल कुरा, और আসার পথে যখন আমরা তবুকের যুদ্ধ শেষ করে আসার সময় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিল কোরা, একটা উপত্যকা, ওই উপত্যকার নাম ওয়াদিল কোরা, ওখানে যখন আমার নবী আসলেন, ইজানে ইমরাতুন ফি হাদিকাতিল লাকা, একজন মহিলাকে আমার নবী দেখলেন, উনি হলেন ওই হাদিকা মানে ওই বাগানের, ওই খেজুর বাগানের মালিক, ওনাকে আমার নবী দেখলেন। এখন আমার নবী ফাকওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে আসহাবিহি, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ওই তবুকের যুদ্ধে যারা আমার নবী সফর সঙ্গী, এদেরকে আমার নবী বললেন উখরুসু, তোমরা কি লাগাও, একটা অনুমান করো। ওনার খেজুর গাছে কি ছিল, খেজুর এখনো পাকছে, নামানো হয় নাই। ওনারাও গিয়া করলেন, অনুমান করলেন, ও হারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীও করলেন আশরাতা সাহাবায়ে কেরাম আর আমার নবীটা মিলে গেল। আমার নবীও তোমরা দেখো, আমার নবী আর সাহাবায়ে কেরাম অনুমান করলেন, একটা যেহেতু ওনারা আরবের মানুষের একটা কি আছে, এরকম খেজুর গাছ থেকে খেজুর পাড়তে তার একটা কি আছে, অনুমান আছে, একটা কি আছে, অনুমান আছে। যেমন আমাদের দেশে যারা চাষবাস করে, ওই ধান জায়গায় চাষবাস করে, চাষা বলতে পারে, যখন আপনার ধান, যখন জমির মধ্যে ধান কি হয় থাকে গেল, খানি হুদ্দুরি বেচা কোথায় একটা প্রায় মিলে যায়, এবার তো খুব ভালো বলোই, এটা মিনিমাম খানিয়ে তৈব, যারা অভিজ্ঞতা, তো আরব দেশের মানুষ তো এটা অভিজ্ঞতা সম্পন্ন, এদের তো খেজুরের বাগান বেশি। তাই আমার নবী আর সাহাবায়ে কেরাম ওখানে অনুমান করলেন আশরাতা আউসুকিন, অসক্কি জমা আওসাক ওয়াসিন কাপ, অসক্কি জমা, এখানে কত অসক হবে, অসকর পরিমাণ কত হয়েছে, সিত্তুনা সাল মানে হিসাব করো না, কমপক্ষে বেশ কম ওদের 60 সা, আমরা দেশি হিসেবে 1 সা পরিমাণ যদি বর্তমানে কি হয় 4 কেজিও যদি হয়, আর লামসামি বাধ্য না, 4 কেজিও যদি হয় 60 সা কিন্তু কত হইব, 240 কেজি। তো আমার নবী বললেন, এবার আমার নবী বললেন ওই মহিলাকে, ওই যিনি ওই বাগানের মালিক, আছে আমর এ মহিলা, তুমিও কি করো, তুমি এটা অনুমান করি, ওয়াহাসি মায়া খুরজু মিনহা, ওখান থেকে যা বের হবে, তার মানে ওখানে পারার পর তুমি যখন এগুলা খেজুর যখন তুমি কি করবা, নিচে নামাবে যখন পারবে, তখন তুমি কি করবা, ওটাকে অনুমান করবে। এবার আসতেছে বলা মা তাই না তবুক, তারপর এটা হলো ওই তবুক থেকে ফেরার সময়, যাওয়ার সময়, মদিনা শরীফ থেকে যাওয়ার সময়, এটা মাঝখানে হলো ওয়াদিয়ে কুরার মধ্যে। এবার হযরত রাবি ফরমাতে हैं, ও তিনি আমাদের হযরত আবু হামিদ আস-সাঈদী বলে মা তাই না তবুক, আমরা কোথায় আসলাম, তারপর আমার নবী বলেন আমা ইন্নাহা সাতাহুব্বু আল্লাহ ইলাহি গুলশদীদ, আমার নবী আগে ভাগে বলে দিলেন এই হাদিস, ওই এলমে গায়বে আতাই দলিল, আমার নবী আমাদেরকে সতর্ক করে দিলেন। তবুকের যুদ্ধ ছিল বড় কঠিন মুহূর্ত, এই জন্য তোমরা মাগাজিতে পড়বে
এই এই তবুকের যুদ্ধকে এটা ইমামে বুখারী গজওয়াতুল উসরা বলেছেন। গজওয়াতুল উসরা, আইন সিন রাগ উল্টা, বড় কঠিন মুহূর্ত ছিল। এক তো মদিনা শরীফ থেকে গিয়েছে, ওখানে আপনার সাওয়ারি বেশি ছিল না, বড় কষ্ট রসদ ছিল না। ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম তবু অনেক দূরে, আপনার সাওয়ারি ছিল না। এক একটা উটের মধ্যে, এক একটা গাতার মধ্যে কিছুক্ষণ কয়েকজন বসেছে, ওনারা নেমেছেন, আবার কয়েকজন বসেছেন। আর খেজুর ছিল সামান্য, এক একটা খেজুর কয়েকজনের সামান্য খেয়ে পানি খেয়েছে, একদুক। অনেক কষ্টের সফর ছিল। আর একটা হলো ওখানে ওই এখন যেটা আসতেছে, আমার নবী হুঁশিয়ার করে দিলেন, এটা বড় কঠিন মুহূর্ত ছিল সাহাবায়ে কেরামের জন্য, বড় ইমতিহান ছিল। আমার নবী বলে দিলেন, আমা ইন্নাহা সাতাহুব্বুল্লাহিল আলিকুল শাদীদা, হরবা তবুকে পৌঁছে গিয়েও কষ্ট তো বহুত গিয়ে আজও ইমতিহান শেষ নয়, ইমতিহান বাকি আছে। ওই আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব আল্লাহ বলতেন, ईमानदार का हर हर कदम इम्तिहान है। ईमानदार का हर हर कदम क्या है? कदम इम्तिहान है। আমার নবী বলেন, আমার ইন্না সাতুহুব্বুল্লাইলা, এটাকেও জানে রাখো আমার সাহাবায়ে কেরাম, এই রাত্রে, এই সামনের রাত, আল্লাইলা, রাত যেটা আসতেছে, এই রাতের মধ্যে সাতাহুব্বু হাব্বায়াহু, প্রবাহিত হবে বড় রিহুন শাদীদা, প্রচন্ড বাতাস। ওলা ইয়াকুবান্না আহাদুন ওমান কানা মাআহু বাইরুন, তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে না, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। ওলা ইয়াকুবান্না, ওই প্রচন্ড বাতাসের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে না থাকে, কারণ দাঁড়িয়ে থাকলে স্থির থাকতে পারবে না, হয়তো বাতাসের গতিতে সে পড়ে যাবে, হয়তো আজ আহত হতে পারে, জখম হতে পারে। ওমান কানা মাআহু বাইরুন, আর তোমাদের যাদের সাথে কি আছে? উট আছে, ফালিয়াকিলহু, সেই জন্য বেঁধে রাখে। আকালা ইয়াকিলু মানে বেঁধে রাখা, আকল। এই আকলকে আকল বলা হয়, এই জন্য আকল রাখা বুঝি দে এলমরে বাঁধি রাখুন। আকল রাখা বুঝি যেদিন যেদিন শিক্ষক কি করে রাখুন। এই জন্য বুজুর্গাদিন বলেছেন, ইবনে তাইমিয়া, ওদের কাছে তো সে শেখুল ইসলাম, আসলে মোটামুটি সে হাদিসের একজন বড় মুহাদ্দিস, এটা কিন্তু মানতে হবে। সে ওর জমানার মধ্যে একজন বড় মুহাদ্দিস, এটা বাস্তব কথা, এটা অস্বীকার করার কারণ এটা আল্লাহ এলাম, আল্লাহ বন্দাকে আল্লাহ দান করেছেন, এটা খুদা দা, আসলে সে মুহাদ্দিস। কিন্তু গুমরো গেল তখন যে আকলতুন এলম বেশি, আকলতুন এলম বেশি জনে ইতের এলমরে আকলে কি করে যাই নেওয়া পারে, বাড়ি যাই নেওয়া পারে। এই এত এলমর আকল কি পড়ব, কারণ এলমরে বাঁধি লাগবে তখন আকলে। এখন ওই বেচারাতে আকলতুন আকল কম, এলম এই এলম বেশি অনিতে সদর বদর কথা বলি, সদর বদর কথা বলি। মদিনা শরীফ রওজায় পাকর জিয়ারতের উদ্দেশ্যে সফর করুন, কি হই নওজা রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করুন, হারাম এই সেই আগ্রম বাগ্রম নবুজা এলম আসিল, সাহেব এলম, উসমে কোই শক নেই। এই গুমরা হয়ে গেল দে, পথভ্রষ্ট হয়ে গেল দে, আকল কম তা, এলম জিয়াদা তা, এই এলম বেশি নেই, তাল্লা কি গেল আলিয়াজুবিল্লাহ। ওই ইবলিসের মতো, ইবলিসের তো এলম হলো হমদান, ইতার বেশি এলম, ইতার কি গেল বেশি এলম। इस शैतानी अलम से अल्लाह हम सबको हिफाजत करे, इस शैतानी अलम से अल्लाह हम सबको, अल्लाह हमको हमारे बच्चों को अल्लाह इल्म रहमानी अता करे, रहमानी अता करे। इब्ने तैमिया 70 গান ভুল দেখছি, বড় বড় ভুল। হাসান আখতাউ ইবনে তাইমিয়া 70 কিতাব লাগে জ্ঞাতন, মিশরের ডক্টর হলে আল্লাহ আগে আসিল হাসান আইবের সময় আল্লাহ তারা ওই মিশরের স্কলারশিপ দেখতেলি, স্কলারশিপ দেখতেলি লাভ বেশি। হাসান এটা কি না তো খরচ আছে নয়, এটা তো ইসলামিক ফাউন্ডেশন পরীক্ষা দেখি স্কলারশিপ দেখি, স্কলারশিপ তারও আরো পয়সা পাচ্ছি। তো আইবের সময় এটা আরো ফ্রিজ ট্রিজ কি কিনলি, আই গেলাম এরা দেখায়, তার রুম টুম দেখি চাই, উনি আইবের সময় আর ছাত্র লোকগুলো দিয়েছি, এখন তো বেশি বেলা করছিস, ফ্রিজ ট্রিজ গ্যাসের চুলে টুলে আলমেরি হাট মেলে,
দিয়েছি তো পয়সা করে যখন বাচ্চা দিয়ে না আল্লাহ কিতাব দিয়েছি কিতাবও হব ন এরা কিন্তু গেলে কয়েক লক্ষ টি আখতা এমনি 70 গান বড় বড় ভুল এর আমি দেখা নিয়ে দিয়ে ওই শব্দ রাখাল রসুল পাকর রওজায়ে পাকের উদ্দেশ্যে কি করো অথচ পেয়ারা নবীর রওজা শরীফ শুধু রওজা মসজিদ নবী শরীফের নামাজ ইবাদত নিয়ত না রওজায়ে পাক জিয়ারত দিয়ে সফর করন দেখা যাতে সুন্নতে সাহাবা সুন্নতে রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সরকারের ইন্তেকালের পরে তাই সরকারের বিচ্ছে তাই সহ্য করি না পারে সিরিয়া বহুত দিন ওই রওজায়ে পাক রাতের স্বপ্ন থেকে সরকার মা হিয়াল জাফওয়া তুই একবার আর তো নিলে দূরে গেলে দে সলিশু দেখ কেনার সাইবেল লাইন মাইও ভাই তাড়াতাড়ি আর সরকারের স্বপ্ন দেখি হ্যাঁ আর ফদ্দিনে নেতাই এটাই কোনো বাই তুললা তো নয় ডাইরেক্ট মদিনায় পাকা গেলে আসলে খেয়াল লাগে মসজিদ নবী শরীফের নামাজ নিয়ে চলতে আগাইস তু ভাই আর পড়াইস তু আর সরকার হই দেখি আর নসাই এতদিন কেন রইলে এই আইডা ঘোড়া সিরিয় তুন মদিনায় পাক রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা খায়রুত তাবেঈন তাই তো আসলে করে উমর বিন আব্দুল আজিজ ইয়া শামতরি সিরিয়াত তুন তাই রাষ্ট্র পরিচালক তাই তো উমর বিকলি বলে পুত্র অন্যতম কলি বেরো না উমর বিন আব্দুল আজিজ তুন তাই ডাইরেক্ট দুধ পাঠাই দুধে সরকার রওজা পাকর তান পক্ষ তুন সালাম বসে বললাই উমর বিন আব্দুল আজিজ তো ইবনে তাইমিয়া কি উমর বিন আব্দুল আজিজ বলেন আলিয়াযুবিল্লাহ তো হত্তর ফকি তাবেঈ হত্তর জিবারে ফারুক আজমর উমর সানি হয় নো বুঝা এই আহলত তো নাম কি গিয়ে ইয়ে না দিয়ে ওর দালালতের কারণে দিয়ে আলিয়াযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম এই আকিল ওমান কানা মাহু বাইরুন ফালিয়াকিলহু হযরতে রাবি আবু হামিদ সাঈদী ফরমাতে ফাকালনাহা আমরা আমাদের উটগুলা কি করে রাখলাম ওয়াহাব্বানি গুনশদীদুন কি এসে গেল একদম আমার রসুলের বাতানো মতো আমার রসুল যেভাবে বলেছেন এসে গেল একদম হাব্বাতি গুনশদীদুন বড় প্রচন্ড বাতাস শুরু হলো প্রবাহিত হলো ফাকামা রাজুলুন ফালকাতহু বেজাবালায় তাইয়িন এক ব্যক্তি ফাঁকা আমার রবিতে বলেছিলেন তোমরা কেউ কি করবে না কিন্তু ওই সময় ওই রিহে সদীরা ওই সময় এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন এবং রিহে সদীরা কি করেছে ফাল কাতহু ওনাকে ফেলে দিল একদম কোথায় ফেলে দিল মেলা মাজিরু বা বেজবালায় তৈন বেজবালায় তৈন জবলের নামে দি বেজবালায় তৈন হরবাইতে বেজবলিন তৈন আছি এবার নাম তৈন জবলে তৈন ওনাকে একদম রিহে প্রচন্ড বাতাস ওনাকে একদম জবলে তৈয়ের মধ্যে কি করে দিয়েছে নিক্ষেপ করে দিয়েছে ফাল কাতহু বেজবালায় তাই ওই সফরের মধ্যে ওই তবুকের যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ওয়াহাদা মালিক ওয়াইলাত আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝছো ওই আইলার বাদশা আমার নবী নিকট কি করেছে বগলাতান বাইদা ওই সাদা খচ্চর এটা কে দিয়েছিল আইলার বাদশার নামও আছে এটা তোমরা দেখে নিও ওয়াহাদা মালিক ওয়াইলাত আলিন নবী বগলাতান বাইদা আমার নবী উনি আমার নবীর জন্য একটা সাদা খচ্চর পাঠালেন আবার আমার নবী উনাকে একটা কি দিলেন চাদর দিলেন ওয়াকাসাহু বুরদান মেরে সরকার ने भी उसको क्या दिया চাদর পহনায়া চাদর দিয়া ওয়াকাতামালাহু বিবাহারিহি এবং সে আমার নবীর কথা মেনে নিয়েছে ওটা তখন এখন তবু কথা হয়ে গেল বিজয় হয়ে গেল তারপর ওই যেহেতু মালিক আইলা ওদিকে তবুকের ওদিকে সে যখন আমার
আনুগত্য স্বীকার করলো, মেনে নিল, ইয়ার আমি জিজিয়া দিব, আমি জিজিয়া দিব, নতুবা কলমা পড়ো, নতুবা কলমা পড়তে হবে, নতুবা জিজিয়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সে এটা মেনে নিল। মেনে নেওয়ার পর আমার নবী কি করেছেন, সে যেহেতু আমার প্যারা রসুলের সাথে ওয়াফাদারি করেছে, ওই মালিক ও আইলার বাদশাহ, তখন আমার নবী তার জন্য ওয়াকাতাবালা ও বেবাহারিহীন, ওইটা সামুদ্রিক এলাকা ছিল, আইলার বাদশাহ এরিয়া ছিল সামুদ্রিক এলাকা, ওইটা আমার নবী তার জন্য লিখে দিলেন, ঠিক আছে তুমি এখানে থাকতে পারবে, তুমি এখানে থাকতে পারবে, এখানে তোমার রাজত্ব চলবে, তুমি যেহেতু আমাকে ট্যাক্স দিবে, সুতরাং তুমি এখানে থাকবে। আমার নবী তাকে লিখে দিলেন, হ্যাঁ তুমি এখানে তোমার হুকুমত চলবে। ওয়াকাতাবা লাহু বেবাহারিহীন এবার আমার নবী যাওয়ার সময় তো আমার নবী কি করেছিলেন, অনুমান করেছিলেন, সাহাবা একরাম সহ। আবার এবার তো বুক থেকে ফিরার পথে ফালাম্মা আতা ওয়াদিয়াল কুরা, ওই ওয়াদিয়াল কুরাতে যখন আমার নবী আসলেন, ক্বালা লিল মারাত, ওই মহিলাকে বললেন, কাম জাআত হাদিকাতুকে, কাম জাআত হাদিকাতুকে, তোমার হাদিকা, তোমার বাগানে কাম জাআত, কতটুকু ফল দিয়েছে, কতটুকু। তখন উনি ফল কি করেছে, তা কোয়ালাত আশরাতু আওসুক, ওই যেভাবে রসুল পাক এবং সাহাবা একরাম যেটা অনুমান করেছিলেন এটাই হয়েছে। কোয়ালাত আশরাতু আওসুকিন, হারসা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকের আন্দাজ অনুযায়ী, রসুল পাকের আন্দাজ অনুযায়ী। তারপর আমার নবী বলেছিলেন, যেটা তোমরা এখন পড়েছো, এখন যেটা পড়েছো কিতাবুল জিহাদ, ওইটা হলো এই শেষের লাইন পড়েছো, শেষের লাইন। যেহেতু এখানে কিতাবুল যাকাতের মধ্যে ইমামে বুখারী আবু হামিদ সাইয়্যিদের রাওয়ায়াত পরিপূর্ণ, বিলকুল মৌসুলান কি করেছে একদম, এই জন্য ওখানে কিতাবুল যাকাতের মধ্যে শুধু যেটা তরজুমাতুল বাবের সাথে যেটা মুনাসাবাত, ওইটাই ফাকওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মুতাআজ্জালুন। এবার তোমরা এখানে আরো ফালিয়াতাআজ্জাল ফালাম্মা ক্বালা ইবনু বাক্কার কালমাতান মানাহু, সামনে চলে আসো। এবার তোমরা কিতাবুল জিহাদে চলে আসো, 600 এখানে তোমরা এখান থেকে কি বুঝলে হাদিস থেকে, এটা এই জন্য এখানে ইমামে বুখারী ফালাম্মা আশরাফা আলাল মদিনা, এবার আমার নবী ফালিয়াতাআজ্জাল ফালাম্মা আশরাফা আলাল মদিনা, আমার নবী এবার আস্তে আস্তে কোথায় চলে আসলেন, মদিনার সীমানায় আসলেন। আমার নবীর চোখের সামনে কি পড়লো, ও পুরো হাদিস, আমার নবীর চোখের সামনে গজওয়ায়ে উহুদ, ওই উহুদের পাহাড় জবলে উহুদ, আমার নবীর চোখের সামনে কি পড়লো, কারণ উহুদ হলো মদিনায় পাকের সীমানায়, মদিনায় পাকের সীমানায়। আমার নবী যখন আজান খতম হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। صلى الله تعالى عليه وسلم
সিরিয়া রাসূলুল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. برحمتك. देखो अभी गौर करो, ফলামা আশরাফ আল মদিনা আল হাদিস, হাদিস আল লম্বা আছে। আমার নবী আস্তে আস্তে যখন মদিনায় पाके शिरोनाय चले আসলেন, जब मदीना के हुदूद में पहुंच गया तो सरकार ने फरा हुदान फरा, তখন আমার নবী বলে উঠলেন হাজা জবল উহুদ, ইহুব্বুনা ওয়া নুহিব্বুনা, তখন এটা বলেছে আল হাদিস। তো এখানে তোমরা দেখতে পেরেছো আসরাফি সাহেব আমার রসুল নিজেও যখন গজওয়ায়ে তবুক থেকে আসছিলেন, ফিরার পথে আমার নবী কি করেছেন, দ্রুত। তো বোঝা গেল সময় 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 সফরকে কি করা, দ্রুত গতিতে সাইড করা, ये भी क्या है, তারপরে রওয়ায়েতে তোমরা দেখো, একটু সনদের দিকে খেয়াল করো, এই একটু সনদ। হাদাসনা মুহাম্মদ ইবনে মুসান্না শেখুল বুখারী, হাদাসনা ইয়াহইয়া ইমাম মুহাম্মদ ইবনে মুসান্নার উস্তাদ শেখ, আন হিশাম, হিশাম মানে হিশাম বিন উরওয়া, হিশাম মানে हिशाम बिन अखबरनी अबी, हिशाम रवायत करते उनके बाप से उर्वा से, हिशाम बिन उर्वा बिन हिशाम बिन उर्वा बिन अब्दुल्लाह इब्न जुबैर, अब्दुल्लाह इब्न जुबैर। हिशाम फरमाते हैं अखबरनी अबी, मुझे यह हदीस बयान किया मेरे वालिद साहब ने। उनका वालिद साहब कौन है, उर्वा। वाल एबार उर्वा बयान करছেন কোয়ালার ভাই উরওয়া, ওই হিশামের আব্বা। উনি বলছেন সুয়েলা উসামা বিন যায়েদ, উসামা বিন যায়েদ সাহাবী, উরওয়া তাবেঈ। হযরতে सुहेला उसामा बिन जायद साहबी, हजरत उर्वा बयान कर, उर्वा फरमाते हैं उसामा बिन जायद को सवाल किया गया, सुहेला उसामा बिन जायद को सवाल किया गया, कैसो इबे तर्जुमा बेबे करिबे कल सुहेला उसामा बिन जायद एक दुद मास्कर ये रखो ये जुमला मुतरजा काना यकुल वाना अस्माउ फसकतानी एक दुद आजो सनद क्या कहचो जी बुखारी में दे के सनद आई समय समय इनका राबे इबे एक दुद इबारत ये जुमला बे इबे जुमला मुतरजा वकाना यकुल वाना अस्माउ फसकतानी
একটু রাখো, একটু তর্জমা পরে করছো জুমলায় মুতরাজা। এবার তর্জমা করে দেবে কলা সুয়েলা উসামা ইবনে যায়েদ আন মুসিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি हज्जतिल वदा। देखो अभी हजरत इमाम बुखारी फरमाते हैं मुझे हदीस बयान किया मेरा शेख मोहम्मद बिन मुसन्ना ने। हजरत मोहम्मद बिन मुसन्ना फरमाते हैं मुझे हदीस बयान किया अहया ने। अहया ये हदीस बयान करते हैं हशाम से, हशाम बिन उरवा से। हशाम फरमाते हैं अकबरनी अबी, मुझे हदीस बयान किया किसने? मेरा बाप। कौन? उरवा ने। कौन का फाइल? उरवा। उरवा फरमाते हैं सुयला उसामा बिन जायद, उसामा बिन जायद को, ये उसामा बिन जायद साहबी रसूल, ये साहबी रसूल, ये उसामा बिन जायद को क्या किया गया? अन मुसीरतिन नबी, अन मुसीरतिन नबी, अन मुसीरतिन नबी, এইটা হলো মুতাল্লিক হলো সুহেলের সাথে। हजरत उसामा बिन जायद को सवाल किया गया सरकार की सायर के बारे में फी हज्जतिल वदा, যে আমার নবী বিদায় হজের মধ্যে নবীর আমার নবীর সাইর কিরকম ছিল, কি খুব দ্রুত ছিল না স্বাভাবিকভাবে ছিল না আস্তে আস্তে ছিল, ধীরে ধীরে ছিল? এই প্রশ্নটা করা হয়েছে কার কাছে? উসামা বিন যায়েদ থেকে। কথা বুঝেছ? আগে গোড়া হাদিস শেষ করো, তারপর জুমলায় মুতরাজা ধরবা, তারপর জুমলায় মুতরাজা পরে খেয়াল করি। এখন তোমরা হাদিসের মতলব বুঝেছ? हजरत हशाम फरमाते हैं मुझे बयान किया मेरे बाप उरवा ने। उरवा फरमाते हैं कौला कफाइल उरवा। उरवा फरमाते हैं हजरत उसामा बिन जायद से सवाल किया गया सरकार की साइद के बारे में फी हज्जतिल আমার নবীর সাইদ কিরকম ছিল। তখন তিনি ফাকওয়াল কওয়াল ফাইল উসামা বিন জায়েদ, উসামা বিন জায়েদ ने জবাব दिया কানা ইয়াসিরুল আনক, যে হজ্জাতুল বাদা বিদায় হজের মধ্যে আমার নবীর সাইদ ছিল আনক। আনক মানে বেশি দ্রুত নয়, আনক, আনক শব্দটা বেশি দ্রুত স্বাভাবিক, স্বাভাবিক ছিল। আনক মানে গায়রু সুরা, এক বেশি বতিয়েলো, বাইনাল বতিয়ে ওয়া সুরা, বাইনাল বতিয়ে এইভাবে মানে উনুক, আনক উনুক। যে আমার নবী উসামা জবাব দিলেন আমার নবী হজ্জাতুল বাদার মধ্যে আমার নবীর সাইদ স্বাভাবিক ছিল, কারণ আমার নবী উঠেছিলেন, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আপনার মদিনায় পাক থেকে গিয়েছেন, মদিনায় পাক থেকে গিয়েছেন, স্বাভাবিকভাবে সাইদ ছিল। হ্যাঁ, তবে আমার রসুল এই দেখো বিদায় হজের সময় আমার রসুল স্বাভাবিকভাবে সাইড করেছেন, তবে যখন রাস্তা কুশাদা পেয়েছেন, রাস্তা, কারণ তোমরা জানো বিদায় হজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিল। আবার লক্ষাধিক সাহাবায়ে কেরাম সবগুলো মদিনা শরীফ থেকে বের হয় নাই, মদিনা শরীফ থেকে তো আনসার মুহাজিরা বের হয়েছে। আবার রাস্তার মধ্যে রসুল পাক যখন খবর পেয়েছে চতুর্দিকে, অনেকে রাস্তার প্রতিমধ্যে মদিনা পাক থেকে মক্কা শরীফ পৌঁছা পর্যন্ত বিভিন্ন রাস্তা থেকে অনেক সাহাবী আমার নবীর সাথে যোগ দিয়েছে। এরকম টোটাল মক্কা শরীফ পৌঁছতে বসতে প্রায় কত হয়ে গেল? লাখের উপর হয়ে গেল। उसमें कुछ अख्तलाफ है, কেউ কেউ বলেছেন 1,10,000, কেউ কেউ বলেছেন 1,14,000, কেউ কেউ বলেছেন 1,24,000, মোটামুটি ফৌকাল আল ফৌকা মেয়াতাল ফৌকা মেয়াতাল 1 লাখের উপরে ছিলেন, 1 লাখের উপরে ছিল। তো আমার নবী আবার দেখো স্বাভাবিকভাবে আমি সব হজ্জাতুল বাদা দশম হিজরিতে আমার নবী স্বাভাবিকভাবে সফর করেছেন, সাইড করেছেন। তবে হ্যাঁ, যখন রাস্তা কি পেয়েছেন, রাস্তা একটু রাস্তা ফজুয়া, ফজুয়া মানে কুশাদা, প্রশস্ত, প্রশস্ত। ফাইজা ওয়াজাদা ফজুয়াতান নাসা, নাসা মানে আসরা, নাসা মানে আসরা। তখন আমার নবী দ্রুত বেগ সাইডকে কি করেছেন? দ্রুত করেছেন, দ্রুত করেছেন। এবার আমি ফরমাতে ওয়ান নসু ফৌকাল আনক, নস হলো ফৌকাল আনক, আনক থেকে আরেকটু, আনক হলো মাবাইন মুতাওয়াসসিত, আর নস হলো। তো কি বুঝা গেল এখন এই হাদিস থেকে? কি বুঝা গেল? এবার রাবি হলেন সাইয়্যিদুনা উসামা বিন যায়েদ। ওনাকে প্রশ্ন করা হলো আমার রসুল হজ্জাতুল বাদার মধ্যে আমার রসুলের সাইর কিরকম ছিল, ভ্রমণটা কিরকম ছিল? তখন তিনি উত্তর দিয়েছেন আমার নবী হজ্জাতুল বাদার মধ্যে যাওয়া আসার সময় স্বাভাবিকভাবে সাইর করেছেন, আবার যেখানে রাস্তা কি পেয়েছেন? প্রশস্ত পেয়েছেন। ওখানে রাস্তা যেখানে সংকীর্ণ, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তো সংকীর্ণ রাস্তায় দ্রুত কেমনে যাবে? তখন আস্তে আস্তে গিয়েছেন, ধীরে ধীরে। আর যখন রাস্তা কি পেয়েছেন? একদম প্রশস্ত পেয়েছেন, তখন আমার নবী দ্রুত বেগে। इससे भी इमाम बुखारी ने ये मसला साबित किया, ये शायद भी ये भी बेतबारिल अहवाल, बेतबारिल अहवाल, কোনো সময় স্বাভাবিক আর কোনো সময় কি। আর যারা কাহিল হয়ে যাবে এরা তো আস্তে আস্তে যেতে হবে। সাইর করতে করতে, সফর করতে করতে কাহিল হয়ে গেল। बहुत बहुत शुक्रिया अल्लाह, बहुत शुक्रिया, अल्लाह कबूल फरमा।
আল্লাহ কবুল ফরমাল্লাহ। এবার আর ফরিদ শরীর ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান আর বাচ্চা, আল্লাহ কবুল ফরমাল্লাহ। অনেক বখারির দরস্তরের আল্লাহ অনর সমস্ত ফরিয়াদ আর जो बच्चों हलायाल सबके हक में दुआ कबूल फरमाओ, सबकी मुश्किलात आसान हो, अल्लाह कबूल फरमाओ। बच्चों मारो अल्लाह जन दर्जात बुलंद करे। सरस्वती बो मारा गई। हाँ जी साबिक चेयरमैन जी जी बो मारा गई। बेतो हुजूर कबला लाइक बेतो दवाना से खुद ने मारा गई दे जी आए खबर भाई शुक्रवार ओई शुक्रवार अल्लाह अल्लाह उनकी दर्जात बुलंद फरमाए, अल्लाह मगफरत नसीब फरमाए। अस्सलाम वालेकुम। সফর করতে করতে কাহিল হয়ে গেল, উনি তো দ্রুত কেমনে যাবে, উনি তো স্বাভাবিক যেতে পারবে না। ওই মোটামুটি এগুলো সবগুলো মশলা হলো বেতাবারিল আহওয়াল। এখন দেখো, এখন এবার তোমরা আগে একটা দেখো জুমলায় মুতরাজা হল করো। কানা হিয়া ইয়াকুল, কানা হিয়া, এই দেখো তোমরা হিয়া রাবি একজন আছে, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ হিয়া। এই জুমলায় মুতরাজা দেখো, আমি জুমলায় মুতরাজা কোনখান থেকে কি পর্যন্ত বলেছিলাম, কানা হিয়া ইয়াকুল ওয়া আনা আসমাউ ফাসাকাতা আননি, ফাসাকাতা এই পর্যন্ত হলো জুমলায় মুতরাজা। জুমলায় মুতরাজার অর্থটা এবার দেখো, হাদিস তোমরা বুঝতে পেরেছো। হযরত ইমাম বুখারীর দাদা উস্তাদ আহিয়া উনি বলছেন, দাদা উস্তাদ আহিয়া বলছেন এই হাদিস বয়ান করার পর, ওয়ানা আসমাউ ওয়ানা ফাসাকাতা আননি, আমিও শুনেছি। এটা খুব ভালো করে খেয়াল করো। হযরত আহিয়া বলছেন ওয়ানা আসমাউ ফাসাকাতা আননি, ওয়ানা আসমাউ এটা বলছেন ফাসাকাতা আননি। এখানে ওই হযরত কোয়ালা সুয়েলা উসামা ইবনে যায়েদ আন মুসিরাতিন নবী, এই আন মুসিরাতিন নবী এইটা হযরত আহিয়া বলছেন এটা আমিও শুনেছিলাম। এই হাদিসের এই শব্দটা আন মুসিরাতিন নবী, অর্থাৎ সুয়েলা উসামা ইবনে যায়েদ আন মুসিরাতিন নবী, এটা আমিও আমি উনি তো রওয়ায়াত করেছেন হাসাম থেকে, আমিও শুনেছিলাম। তবে ফাসাকাতা আননি এটা আমার জেহেন থেকে চলে গিয়েছিল, এটা আমার জেহেন থেকে চলে গিয়েছিল, পরে আবার স্মরণে এসেছে। এটা আমিও ওই আন মুসিরাতিন নবী আমিও আমার শেখ থেকে শুনেছিলাম, ওনার শেখ কলা হাসাম, আমিও শুনেছিলাম, তবে আমার থেকে শুনতে গিয়েছিল, পরে আবার স্মরণ হয়েছে। এইটা হলো জুমলায়ে মুতরাজা। জুমলায়ে তারপরে এবার আরেক রওয়ায়াতের দিকে দেখো, এবার সনদ দেখো। হাদাসানা সঈদ বিন আবি মরিয়াম, এটা শাইখুল বুখারী, আম্বা মুহাম্মদ বিন জাফর আখবরানি যায়েদ, আখবরানি যায়েদ দেখে হুয়া ইবনে আসলাম, যায়েদ বিন আসলাম বয়ান হাদিস রাওয়ায়াত করতে আন আবিহি, কার থেকে, ওনার বাবাকে আসলাম, ওনার বাবা আসলাম থেকে, ওনার বাবা আসলাম বলছেন কোয়ালার ফাইল আসলাম, উনি বলছেন কুনতুমা আব্দুল্লাহ বিন উমর বেতরিকে মক্কা। এ দেখো হযরত আসলাম রাবি হলেন আসলাম, হযরত আসলাম তাবেঈ, উনি বলছেন আমি আব্দুল্লাহ বিন উমরের সাথে ছিলাম বেতরিকে মক্কার এক সফরে, মক্কার এক রাস্তায় আমি ওনার সাথে, কার সাথে, আব্দুল্লাহ বিন উমর, অর্থাৎ একে আমি ওনার সফর সঙ্গী ছিলাম। আসলাম বলছেন উনি তাবেঈ যে আমি আব্দুল্লাহ বিন উমরের সফর সঙ্গী ছিলাম বেতরিকে মক্কা। তবে উনি সফর করছিলেন, আমি ওনার সফর সঙ্গী ছিলাম। হঠাৎ করে ওনার কাছে খবর আসলো, ফাবালাগাহু আন সফিয়া বিনতে আবি উবাইদ সিদ্দাতু ওয়াজিন। এই সফিয়া বিনতে আবি উবাইদ হলেন হযরত আব্দুল্লাহ বিন উমরের স্ত্রী, ও উনার দরদ বেঁচে গেছে, সিদ্দাতু ওয়াজিন। এটা উনি তো সফর করছেন মক্কা শরীফের এক রাস্তায়, আমি আসলাম বলছে আমি ওনার সাথে ছিলাম। হঠাৎ মধ্যে এক দূত এসে এক কাছে ওনাকে বললেন যে আপনার স্ত্রীর অবস্থা ভালো নয়, অর্থাৎ ওনার দরদ বেড়ে গিয়েছে। সফিয়া বিনতে আবি উবাইদ সিদ্দাতু ওয়াজিন। তখন ওনার স্ত্রীর খবর শুনে ওনার স্ত্রীর খবর শুনে ফাসরা সাইরা, এতক্ষণ উনি সফর করেছিলেন স্বাভাবিক, এখন স্ত্রীর দরদ যখন বেড়ে গিয়েছে তখন ওই দেখে যেটা তোমাদেরকে বলা হয়েছে যে সময় অবস্থার প্রেক্ষিতে এন্দা জরুরত স্যারকে কি করতে পারবে। যেমন সৈয়দনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে উনি স্ত্রীকে দেখার জন্য উনি দ্রুত সফর করলেন। ওই তোমাদেরকে আগে যেতে বলা হয়েছে, এগুলো সবগুলো হলো আপনার
আসরা ফিসায়ের, কথা বুঝছো? আল আনাক ফিসায়ের, আর নস ফিসায়ের, আল বতি ফিসায়ের, এগুলি সব হলো আপনার বেতবারিল আহওয়াল, বেতবারিল হালাত। উনি যখন এটা শুনলেন তখন फबलगा हुआ सफिया बिन ताबी हुआ शिद्दत वजीन फसरा साइदा, हजरत इब्न उमर ने साइद को क्या किया? जल्दी किया। हत्ता इज़ा काना बादा, उन्हें एकदम देखो उन्हें কিভাবে জলদি করছেন দেখো হযরত ইবনে উমর। উনি এখানে এমন কি আসরের নামাজও পড়ে নাই, উনি হাত্তা ইজা কানা বাদা গুরুবি শফক, একদম তিনি আপনার উনি আসর তো পড়েছেন, মাগরিবের রক্ত চলে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে যাচ্ছে, উনি দ্রুত বেগে সফর করতে করতে বাদা গুরুবি শফক, একদম শফক কি হয়ে গেল? শফক, শফক শফক মানে বুঝছো তো? শফক দুইটা আছে, একটা শফকে আহমার, শফকে আবিয়ত। এটা কি হয়ে গেল? তারপর তিনি সুম্মা নাজালা, শফক ডুবে যাওয়ার পর সুম্মা নাজালা তিনি সাওয়ারি থেকে অবতরণ করলেন। ফাসাল্লাল মাগরিব ওয়াল আতমা, তখন তিনি হযরত ইবনে উমর মাগরিব আর আতমা মানে আসা, উনি মাগরিব আর এশা একসাথে পড়লেন, জামা বাইনাহুমা জামা। আরো তিনি বললেন ওয়াকাল, এবং ওই সফর সঙ্গে আসলাম ওগেরা ওনারা আছেন, ওনাদেরকে বলছেন তোমরা আবার এটা মনে করিও না আমি তো মাগরিব কজা ইচ্ছাকৃত মাগরিব কজা করলাম, এটা বলিও না, এটা সফরের মধ্যে কি আছে যায় আছে, আমি আমার রসুলকে এভাবে। এবার তিনি বললেন কোয়াল ইন্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাদ্দা বিহি সাইর, আমার নবী কি করতেন? ইজা জাদ্দা মানে আসরা, আমার নবী যখন সাইরকে কি করতেন? অর্থাৎ দ্রুত গতিকে সাইর শেষ করার জন্য যখন দ্রুত বেগে চলতেন, তখন অনেক সময় আমার রসুল আখার আল মাগরিব ওয়া জামা বাইনাহুমা, মাগরিবকে কি করতেন? তাখির করতেন। মাগরিবকে তাখির করে দূরটাকে ওই সময় একটু বাঁচার জন্য, সময় বাঁচাবার জন্য তারপর মাগরিবকে একদম শেষ সময় পড়তেন, একসাথে এশা পর্যন্ত পড়তেন। কথা বুঝেছ? যেটা আমাদের ওবা, তোমরা কি কিছুক্ষণ বইবে না যাইবে বই, তোমরা কি ওবা আরো মাস্টার বলছেন তারা, ওনারা মুজাহিদ হল, ওনারা রেসার্চ করে দি আত্মাই উত্তার দিয়েছেন।